হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল হাই ফ্রম দত্ততে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা একটা অন্য জায়গায় বসে আছি। নর্মালি এইখান থেকে কোনো ভিডিও আমি করিনি। আমরা আজকে এসেছি আমার মার বাড়িতে। মার বাড়িতে আসার একটা কারণও আছে। আজকে সকালে হঠাৎ করে উঠে মনে হলো একটু দিদার হাতের তৈরি ফিশ ফ্রাই খাবো। তো সেই জন্য ফিশ ফ্রাই সব জোগাড় যন্ত্র করে নিয়ে আমরা দুপুরবেলা চলে এসেছি এখন মামার বাড়িতে। আমার মামার বাড়িটা হচ্ছে চেতলায়। চলো আমরা দিদার সাথে আলাপ করে নিই। দিদা একটু হাই বলো। হাই। চলো বন্ধুরা, এবার তোমায় দেখিয়ে দেবে, দিদাই বলে দেবে ফিশ ফ্রাইয়ের জন্য কি কি উপকরণ লাগবে। আগে প্রথম লাগবে মাছের ফিলে, ভেটকি মাছের, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ধনে পাতা পুদিনা পাতা বাটা, এটা কাঁচা লঙ্কা বাটা, লেবু, নুন, কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বস। এবার আমরা এইটাতে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি, ডিম দেবো না বলে, কিন্তু আপনারা ডিম দিয়েও ওটা করতে পারেন। চলো এবার তোমায় দেখাই ভেটকি মাছের ফিলেটাকে ম্যারিনেট করতে হয় ফিশ ফ্রাই বানানোর জন্য। তো দিদা এবার ম্যারিনেটের প্রসেসটা স্টার্ট করবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এবার আমি এটা নুন দিয়ে নিলাম, তারপর লেবু রস দিয়ে দিচ্ছি, এরপর একে একে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ধনে পাতা আর পুদিনা পাতা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করতে হবে। ফিশ ফ্রাইয়ের আসল টেস্ট কিন্তু এই ম্যারিনেশনের ওপরই ডিপেন্ড করছে। এবার এটাতে মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি, দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এটা মিশিয়ে নিয়ে তারপর বিস্কুট গুঁড়ো দিয়ে এটা বাঁধবো ফ্রাইটা। তো বন্ধুরা, এখানে ফিশ ফ্রাই তো নর্মালি আমরা ডিম দিয়ে মাখানো হয়, কিন্তু এখানে আমরা ডিম ছাড়াই যেহেতু ফিশ ফ্রাইটা করছি সেই জন্য এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করা হচ্ছে। দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ারটা ওখানে মিশিয়ে দেওয়া হয়েছে। ফ্রাইয়ের মাছগুলো যেটা ম্যারিনেট করা ছিল মোটামুটি আমরা 2 ঘন্টার ওপর, প্রায় 2.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম এটা। এবার এই মাছগুলোকে বিস্কুট গুঁড়ো দিয়ে এবার এটাকে শেপে আনা হবে ফিশ ফ্রাইয়ের। বিস্কুট গুঁড়ো মাখানোর পর এটাকে একটু ছুরি দিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ তৈরি করে নেওয়া হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ মাছগুলো সবকটাই বিস্কুট গুঁড়ো মাখিয়ে বাঁধা হয়ে গেছে। এবার এটাকে জাস্ট সাদা তেলে ভাজতে হবে, কড়াইতে তেল গরম করে। দেখতে বন্ধুরা, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। তো এবার এই যে মাছের ফিলেগুলো এখানে ছাড়া হবে কড়াইতে। মাছটা একটু লাল লাল হয়েছে হালকা হালকা। প্রথমে একটু গ্যাসটাকে হালকা আঁচে রেখে এটা ভাজতে হবে। কাটা হালকা একটু লাল হয়ে গেলে দেন গ্যাসটাকে একটু বাড়িয়ে নিতে হবে আঁচটা, নাহলে কী হবে ভেতরটা কাঁচা থেকে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেবো কড়া থেকে। নিয়ে এবার এটাকে প্লেটে সাজিয়ে সার্ভ করতে হবে, তাহলেই গরম গরম ফিশ ফ্রাই রেডি। গরম গরম ফিশ ফ্রাই প্লেটে সার্ভ হয়ে গেছে। দেখেই তো একদম জিভে জল চলে আসছে। এবার শুধু এটাকে খাওয়ার পালা। বন্ধুরা দেখতে পাচ্ছ ফিশ ফ্রাই, বেশ একটা ক্রাঞ্চি ভাব আছে। মাছটাও খুব ফ্রেশ, দেখো একদম দারুণ হয়েছে। সত্যিটা বলতেই হবে, দিদার হাতে সত্যি জাদু আছে, অসাধারণ খেতে হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। তোমরাও বাড়িতে ট্রাই করে জানিও ফিশ ফ্রাই কেমন খেতে হলো, আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ 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 লাইক করে দিও আর শেয়ার করে দিও। আমাদের ইউটিউব চ্যানেল হাই ফ্রম দত্তস প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর আমরা এখন ফেসবুকেও আছি, আমাদের পেজ হাই ফ্রম দত্তস ফলো করো আর লাইক করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আমি সৌভিক সাইনিং অফ ফ্রম হাই ফ্রম দত্তস। সে হাই, বাই বাই।